হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে যে টপিকটা নিয়ে আলোচনা করব, টপিকটা হলো ত্রিপুরা টেট 2 পলিটিক্যাল থেকে। ত্রিপুরা টেট 2 এবং অন্যান্য টেটের সঙ্গেও এটা রিলেটেড টপিকটা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যেও এটা কাজে আসবে। তাহলে দেখো, টপিকটা হলো জুডিশিয়ারি সিস্টেম, সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সুপ্রিম কোর্ট হলো আমাদের ভারতবর্ষের একটা সর্বোচ্চ আদালত। ঠিক আছে, এখন সুপ্রিম কোর্ট সম্পর্কে আমরা প্রথমে বিস্তারিত আলোচনা করব, তারপর কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। এবং যারা যারা আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়নি, অবশ্যই অ্যাড হতে পারো। এবং ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে অ্যাড হতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে। এখনো যারা যারা আমার এসএম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে। তাহলে চলো আমরা প্রথমে কি আছে আমাদের দেখো, প্রথমেই বলা হয়েছে স্বাধীন স্থাপিত ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় 28 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। এখন বলতে পারে সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? 1950 খ্রিস্টাব্দে 28 জানুয়ারি। ঠিক আছে, এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী স্থাপিত হয়, অর্থাৎ 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন অনুসারে স্থাপিত হয়েছিল। ভারতীয় সংবিধানের পঞ্চমতে, কোনতে? পঞ্চমতে। ঠিক আছে, পার্ট নাম্বার হলো 5, 124 থেকে 147 নং ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোচনা আছে বা সুপ্রিম কোর্ট সম্পর্কে বলা আছে। কত নম্বর ধারায়? 124 থেকে 147 নং ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে বলা আছে। বর্তমানে সুপ্রিম কোর্ট একজন প্রধান বিচারপতি ও 33 জন বিচারপতি নিয়ে মোট 34 জন বিচারপতি রয়েছেন। অর্থাৎ একজন থাকবেন প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি থাকবে 33 জন, মোট থাকবে 34 জন। ঠিক আছে, এটা আমি যে বুকস থেকে নিয়েছি, এখানে হয়তো বা এখানে আপডেট হতেও পারে। যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি থেকে থাকে, তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভারতের সুপ্রিম কোর্ট রয়েছে নতুন দিল্লিতে, অর্থাৎ সুপ্রিম কোর্টটা কোথায় রয়েছে? নতুন দিল্লিতে রয়েছে। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, ভারতের প্রথম প্রধান বিচারপতি। এখন বলা হয়েছে ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? কানিয়া ছিলেন ভারতের প্রথম প্রধান বিচারপতি। কে ছিলেন? কানিয়া ছিলেন। ঠিক আছে, 1950 সাল থেকে 1951 সাল পর্যন্ত কানিয়া ভারতের প্রথম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। কে? এই যে 1950 সাল থেকে 1951 সাল পর্যন্ত এই যে কানিয়া বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এখন নিয়োগ দেখো, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন। এখন কোশ্চেন আসতে পারে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন। ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার। সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা, অর্থাৎ সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসাবে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, দেখো এখানে বলা হয়েছে সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকর্তা হিসাবে সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, ভারতীয় সংবিধানে যে কোনো অংশের চূড়ান্ত ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে। অর্থাৎ যত রকমের অপরাধ হোক আর যাই কোনো বিষয়ে সর্বোচ্চ রায় দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টেরই রয়েছে। ভারতের সর্বোচ্চ আদালত বা ভারতের সুপ্রিম কোর্ট হল ভারতের সর্বোচ্চ বিচার বিভাগীয় অধিকার ও ভারতের সংবিধানের অধীনে সর্বোচ্চ আপিল আদালত এবং সর্বোচ্চ সাংবিধানিক আদালত। সর্বোচ্চ সাংবিধানিক আদালত কি? এটা হবে এই যে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, এখানে বলা হয়েছে যোগ্যতা। ঠিক আছে, কি বলা হয়েছে? নাম্বার 1-এ অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ঠিক আছে, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 2 নম্বরে হাইকোর্টের বিচারপতি হিসাবে অন্তত 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যে কোনো হাইকোর্টের বিচারপতি হিসাবে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যদি সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হয় তাহলে অ্যাডভোকেট হিসাবে হলে 10 ইয়ার্স এবং বিচারপতি হিসাবে, হাইকোর্টের বিচারপতি হিসাবে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
5 নম্বরে কি বলা হয়েছে, অথবা রাষ্ট্রপতির মতে একজন স্বনামধন্য আইনজ্ঞ হতে হবে এবং রাষ্ট্রপতির নজরে একজন স্বনামধন্য আইনজ্ঞ হতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে কমপক্ষে কত বয়স হতে হবে সেই সম্পর্কে কিছু বলা নেই, এবং কত বয়স হতে হবে সেই সম্পর্কে কোনো কিছু বলা নেই। নেক্সটে কি বলেছে দেখো, একজন বিচারক 65 বছর পর্যন্ত স্বপদে বহাল থাকতে পারেন। অর্থাৎ সুপ্রিম কোর্টে বিচারপতি 65 বছর থাকতে পারে, ঠিক আছে। হাইকোর্টে থাকতে পারে 62 বছর। এটা আমরা আসবো নেক্সটে, দেখো। তারপরে তার আগে তিনি নিজে পদত্যাগ করতে পারেন। মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তিনি যখন যদি ইচ্ছা করে যে আমি পদত্যাগ পত্র দিয়ে দিব, অবশ্যই পদত্যাগ পত্র দিয়ে দিতে পারেন, বা পার্লামেন্টের অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি তাকে পদচ্যুত করতে পারেন, এবং পার্লামেন্টের অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি তাকে পদচ্যুত করতে পারে। নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট এখানে কি আছে, সুপ্রিম কোর্টের কার্যাবলী মূলত 4টি ভাগে বিভক্ত। অর্থাৎ সুপ্রিম কোর্টের কার্যাবলীকে মূলত 4টা ভাগে ভাগ করা যায়। মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শ দানমূলক এলাকা, নির্দেশ আদেশ ও লেখজারি সংক্রান্ত এলাকা। এই হলো 4টা এলাকা। 4টা এলাকার মধ্যে দেখো এখানে বলা হয়েছে মূল এলাকা। ভারতীয় সুপ্রিম কোর্ট রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে কোনো বিবাদ হলে তা মূল এলাকায় মাধ্যমে বিচার করতে পারে। কত নম্বর ধারায়? এটা হলো 131, 131 নং ধারায়। ঠিক আছে, তোমরা ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের খুবই কাজে আসবে। মূল এলাকার অন্তর্ভুক্ত বিষয়গুলি, এখন বলেছে মূল এলাকার অন্তর্ভুক্ত বিষয়গুলি কি কি? কেন্দ্র সরকারের সঙ্গে এক বা একাধিক রাজ্যের বিরোধ। কেন্দ্রীয় সরকারের সঙ্গে এক বা একাধিক বিষয়ে বিরোধ থাকলে। 2 নম্বরে কেন্দ্রীয় সরকার এক বা একাধিক রাজ্য সরকারের সঙ্গে অন্যান্য রাজ্য সরকারের বিরোধ, তখন সুপ্রিম কোর্ট এগুলি অন্তর্ভুক্তি করে বিচার কার্য পরিচালনা করেন। 3 নম্বরে 2 বা ততোধিক রাজ্য সরকারের মধ্যে বিরোধ, 2 বা তার বেশি রাজ্যের সঙ্গে মতবিরোধ থাকলে সুপ্রিম কোর্ট এটা পরিচালনা করে বিচার কার্য। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধ এগুলি করে থাকে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, আপিল এলাকা। এখন আপিল এলাকার মধ্যে কি কি পড়বে দেখো, বলা হয়েছে আপিল এলাকার মধ্যে সুপ্রিম কোর্ট ভারতের চূড়ান্ত আপিল আদালত, যেখানে বিভিন্ন ধরনের আপিল মামলা হয়। ঠিক আছে, নাম্বার 1-এ সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত মামলা। সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত মামলা একটা আপিল। 2 নম্বর আপিল হলো দেওয়ানি মামলা আপিল। 3 নম্বর হলো ফৌজদারি মামলা। ঠিক আছে, এই হলো আমাদের 3 ধরনের আপিল। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে দেখো, পরামর্শ দানমূলক এলাকা। আর পরামর্শ দানমূলক এলাকার মধ্যে কি আছে দেখো, ভারতের রাষ্ট্রপতির আইন সংক্রান্ত ব্যাপারে সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন। কে? ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চেতে পারেন। কত নম্বর ধারায়? 143 অর্থাৎ 143 নং ধারায়। সুপ্রিম কোর্ট যে পরামর্শ দেন তা রাষ্ট্রপতি গ্রহণ করতে পারেন, আবার নাও করতে পারেন। অর্থাৎ রাষ্ট্রপতি যে পরামর্শ দিবেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে পরামর্শ দেবেন তা রাষ্ট্রপতি মানতে বাধ্য, আবার মানতে পারে এবং নাও পারতে পারে। ঠিক আছে, এখানে বলা হয়েছে রাষ্ট্রপতি গ্রহণ করতে পারেন, আবার নাও পারেন, মানে গ্রহণ করতেও পারেন এবং নাও করতে পারেন। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, নির্দেশ আদেশ ও লেখজারি সংক্রান্ত এলাকা। ঠিক আছে, সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারগুলি সংরক্ষণের জন্য বন্দি প্রত্যক্ষীকরণ পরামর্শ দেয়, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পিচ্ছা, উৎলেশন প্রভৃতি লেখ জারি করতে পারেন। কত নম্বর ধারায়? 32 নম্বর ধারায়, অর্থাৎ 32 নম্বর ধারায়। ঠিক আছে, অন্যান্য ক্ষমতা দেখো, অন্যান্য ক্ষমতার মধ্যে কি আছে, সুপ্রিম কোর্ট অভিলেখ আদালত হিসাবে কাজ করে 1929 নং ধারায়, অর্থাৎ 129 নং। কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারের রক্ষক, সুপ্রিম কোর্ট কি মৌলিক অধিকারের রক্ষক।
ঠিক আছে, আমাদের যে 6টা মৌলিক অধিকার আছে এই 6টা মৌলিক অধিকারের রক্ষক হলো সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানে 6টি মৌলিক অধিকার রয়েছে। এখন যদি বলা হয় মৌলিক কর্তব্য কয়টি আছে, মৌলিক কর্তব্য কিন্তু 11টি আছে। ঠিক আছে, দেখো তারপরে সেইগুলি হলো সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, ঠিক আছে, কর্মসংস্থানের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতা অধিকার, সংস্কৃতি এবং শিক্ষাগত অধিকার, লাস্ট কি আছে সাংবিধানিক প্রতিকারের অধিকার। নেক্সট কি আছে আমাদের কাছে, দেখো আমরা এই চ্যাপ্টার থেকে যে প্রথমে কনসেপ্টটা আছে, আমরা সুপ্রিম কোর্ট নিয়ে কনসেপ্ট আলোচনা করেছি। এখন যে এখান থেকে কোশ্চেনগুলি হতে পারে তোমরা মনোযোগ সহকারে দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি। ঠিক আছে, প্রথমে কি আছে দেখো, বলা হয়েছে ভারতীয় সংবিধানের অভিভাবক কে, এটা হবে সুপ্রিম কোর্ট হলো অভিভাবক। ঠিক আছে, সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিবাদ মীমাংসা করেন, এটাও হবে সুপ্রিম কোর্ট মীমাংসা করেন। ঠিক আছে, ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি হলো, ভারতের বিচার ব্যবস্থা প্রকৃতি কি, অখণ্ড। ঠিক আছে, অখণ্ড। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, সুপ্রিম কোর্ট বিচারপতিদের নিয়োগ করেন, কি করেন, এটা হবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন, কে করেন, এটা হবে রাষ্ট্রপতি নিয়োগ করেন। ঠিক আছে, ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত হলো, ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত হলো সুপ্রিম কোর্ট। ঠিক আছে, নেক্সট কি দেখো আমাদের কাছে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো 65 বছর। ঠিক আছে, 65 বছর। ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা হলেন, এটা হবে সুপ্রিম কোর্ট হলেন ব্যাখ্যাকর্তা। ঠিক আছে, নেক্সট কি আছে, ভারতের সর্বোচ্চ আপিল আদালত হলো, এটা হবে সুপ্রিম কোর্ট। ভারতের সর্বোচ্চ আপিল আদালত হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের আপিল এলাকার সংখ্যা হলো 4টি। আপিল এলাকার সংখ্যা কয়টি আছে, 4টি আছে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি হলেন, স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি হলেন হরিলাল কেনিয়া। ঠিক আছে, হরিলাল কেনিয়া। নেক্সট কি আছে দেখো, ভারতের অভিলেখ আদালত হলো সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে মূলত কয়টি ভাগে ভাগ করা যায়, এটা হবে 4টি ভাগে ভাগ করা যায়। যথা বিহিত আইন পদ্ধতি অনুসারে বিচার করতে পারে মার্কিন সুপ্রিম কোর্ট বিচার করতে পারে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করেন, এটা হবে রাষ্ট্রপতি পদচ্যুত করেন, কে, রাষ্ট্রপতি পদচ্যুত করতে পারেন। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, বলা হয়েছে সুপ্রিম কোর্টের গঠন বিষয়ে বলা আছে সংবিধানের 124 নং ধারায়, অর্থাৎ 124 নং ধারায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন, এটা হবে রাষ্ট্রপতি নিয়োগ করেন। ঠিক আছে, ভারতের 70 নম্বর, ভারতের সর্বোচ্চ আদালত কোনটি, এটা হবে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সুপ্রিম কোর্ট। 80 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারপতিরা পদে থাকেন আজীবন থাকতে পারেন, কোন জায়গায়, মার্কিন যুক্তরাষ্ট্রে। নেক্সট কি আছে দেখো, বলা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে অপসারণ করা যায় মহা অভিযোগের দ্বারা। ঠিক আছে, 20 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারপতিরা অপসারিত হন মহা অভিযোগের দ্বারা। ঠিক আছে, মহা অভিযোগের দ্বারা। তারপর নেক্সট কি আছে দেখো, 21 নম্বর, ভারত ও আমেরিকাতে সংবিধানের রক্ষাকর্তা এবং অভিভাবক হলেন সুপ্রিম কোর্ট বা আদালত। ঠিক আছে, ভারত ও আমেরিকাতে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হলো সুপ্রিম কোর্ট, মৌলিক অধিকারের রক্ষাকর্তা কে, এটা হবে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, আমেরিকায় আদালতের কাজের এলাকা হলো 2টি। ভারতের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষা করে সুপ্রিম কোর্ট। 25 নম্বর, ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতাগত এলাকা হলো 3টি। সুপ্রিম কোর্টের ক্ষমতাগত এলাকা হলো 3টি। সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বৃদ্ধি করতে পারেন, এটা হবে পার্লামেন্ট বৃদ্ধি করতে পারেন। ঠিক আছে, পার্লামেন্ট। নেক্সট কি বলা হয়েছে, সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি পরামর্শ গ্রহণ করতে বাধ্য থাকেন।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে। কার সঙ্গে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করতে বাধ্য থাকেন। সুপ্রিম কোর্টের আপিল এলাকা 4 প্রকার। আপিল এলাকা হলো 4 প্রকার। নেক্সট হলো 29 নম্বর। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের পদ কোনো কারণে যদি শূন্য হয় তবে এই দায়িত্ব পালন করেন কার্যনির্বাহী প্রধান বিচারপতি। ঠিক আছে, এখন আনসারটা কি? কার্যনির্বাহী প্রধান বিচারপতি। নেক্সট কি আছে দেখো, ভারতের সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা কত? এটা হবে 34 জন। ঠিক আছে, সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতির সংখ্যা হলো 33 জন। ঠিক আছে, অন্যান্য বিচারপতি হলো 33 জন। মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট লেখ জারি করতে পারে। এটা হবে 5টি লেখ জারি করতে পারে। ঠিক আছে, অবসর গ্রহণের পরে আইনজীবীর কাজ করতে পারে না। এটা হলো সুপ্রিম কোর্টের বিচারপতিগণ। ঠিক আছে, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ। নেক্সট কি আছে, সুপ্রিম কোর্টের লেখ। ঠিক আছে, লেখ জারি করার ক্ষমতা কত নং ধারায় আছে? এটা হবে 32 নম্বর ধারায়। 35 নম্বর কোশ্চেন হলো, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে? এটা হবে ফতিমা বিবি। ফতিমা বিবি। ঠিক আছে, 36 নম্বর, ভারতীয় সংবিধানের বিচার বিভাগের প্রাধান্য স্বীকৃতি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে। কি? মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে। সুপ্রিম কোর্টের কোন এলাকাটি হাইকোর্টে নেই? এটা হবে পরামর্শদান এলাকা, হাইকোর্টে নেই। ঠিক আছে, পরামর্শদানের এলাকাটা হাইকোর্টে নেই। নেক্সট কি আছে দেখো, 38 নম্বর, সুপ্রিম কোর্ট লেখ জারি করতে পারে নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণের ক্ষেত্রে। ঠিক আছে, নাগরিকের মৌলিক অধিকারের সংরক্ষণের ক্ষেত্রে প্রয়োগ করতে পারে। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়। এটা হবে 1986 খ্রিস্টাব্দে। 1986 খ্রিস্টাব্দে। ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্টের অপেক্ষা কি থাকে? শক্তিশালী। এই কথা কে বলেছেন? এই কথা হবে একে আয়ার বলেছেন। একে আয়ার বলেছেন। ফ্রেন্ডস, এটাই ছিল আমাদের আজকে প্রথমে কনসেপ্ট, তারপর অনেকগুলি কোশ্চেন নিয়ে আলোচনা। আশা করি সুপ্রিম কোর্ট থেকে যদি কোশ্চেন আসে তোমরা যদি ভিডিওটা স্কিপ না করে দেখো এবং কোশ্চেনগুলি দেখে থাকো, অবশ্যই তোমরা আনসার করতে পারবে। তো ফ্রেন্ডস, যারা যারা ভিডিওটা দেখেছো, যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা বিভিন্ন জায়গাতে শেয়ার করতে পারো। এবং যারা যারা এখনো আমার SM স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো একদম টপিক অনুসারে ভিডিও পেতে ট্যাট 2 এর জন্য। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, বাই বাই।